ওকে, সো এখন আমরা এই ভিডিওটিতে দেখব যে কিভাবে ক্লিক ইমপ্রেশন কমতে থাকলে আপনি তখন কি করবেন। আসলে কি ক্লিক ইমপ্রেশনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার গিগের জন্য। সো ক্লিক ইমপ্রেশন কমতে থাকলে যেটা করা উচিত সেগুলো নিয়ে কথা বলবো। সো এখানে দেখতে পাচ্ছেন টাইটেল শুড বি পাওয়ারফুল। সো যদি ইউটিউবে ভিডিওটি দেখেন তাহলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। সো আর আগে কিছু ভিডিও আছে এই বিষয়গুলো নিয়ে। এখানে ক্লিক ইমপ্রেশন কমতে থাকলে আপনার কি করা উচিত। সো বেসিকলি ফার্স্ট যে ব্যাপারটা থাকে ক্লিক এবং ইমপ্রেশন, এই দুটা ব্যাপার কিসের উপর ডিপেন্ড করে আপনাকে বুঝতে হবে। ইমপ্রেশনটা হচ্ছে আপনার যে গিগটা আছে সেই গিগের যে কিওয়ার্ড আছে সেটার উপর মোস্টলি ডিপেন্ড করবে। যখন আপনি এমন একটা গিগের এমন একটা কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন যে কিওয়ার্ডে বায়াররা সার্চ করে এক একটা গিগ খুঁজে বের করে, সেই ইমপ্রেশন যখন সেই কিওয়ার্ড যখন বেটার অ্যামাউন্ট অফ সার্চ থাকবে, যখন অনেক বেশি সার্চ থাকবে, হয়তো হয়তো কম সার্চ থাকতে পারে যদি লো কম্পিটিশন গিগ হয়, তখন দেখা যাবে যে সার্চ করার পর আপনার গিগটা যদি ভিজাইবল হয়, র্যাঙ্কিং এ থাকে, ধরেন প্রথম সারিতে যে গিগ গুলো থাকে এদের ইমপ্রেশনটা বেশি হয়, সেকেন্ড সারিতে যে থাকে একটু কম হয়, যখন সিক্সথ এবং সেভেন্থ রতে যে গিগ গুলো থাকে সেগুলোর ইমপ্রেশন আর একটু বলতে পারেন কম হয়। আমি একটু সার্চ করে দেখাই ব্যাপারটা বোঝানোর জন্য। ফাইভার, ফাইভারে এখানে ধরেন আমি লিখলাম হচ্ছে লোগো ডিজাইন। সো লোগো ডিজাইন লেখার পর এই যে আমি যখন এখানে গিগগুলো দেখছি যে আচ্ছা এইভাবে আমি গিগটা দেখলাম, ঠিক আছে, এটাকে মূলত আসলে ইমপ্রেশন বলা হয়। ঠিক আছে, এখানে এই যে ইমপ্রেশন হচ্ছে। সো আমি যখন আমার গিগ র্যাঙ্কিং এ থাকবে না, যখন 2 বা 3-এ চলে যাবে, তখন ব্যাপারটা হবে ইমপ্রেশন খুব কমে যাবে, এবং যখন 8-10 পেজে যাবে তখন 8 অথবা 10 নাম্বার পেজে কিন্তু কোনো ক্লায়েন্ট সার্চ করে না, রাইট? সো যখন সার্চ করে না, আপনাদের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে গিগটা আর কেউ দেখে না, না দেখার কারণে ইমপ্রেশনই আসে না। সো বুঝতে হবে আপনার র্যাঙ্কিং ডাউন হয়েছে, অথবা আপনার গিগের কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো অনুযায়ী যে কোনো একটাই র্যাঙ্কিং নেই। সো দ্যাট টাইম আপনি বুঝতে হবে র্যাঙ্কিং পাচ্ছেন না, দ্যাটস ওয়াই আপনার ইমপ্রেশন কম। এখন কথা হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি 82 অর্ডারস ইন কিউই, এই যে আমি গিগটা রিভিউ করছি, রাইট? গিগটা কিন্তু রিভিউ করছি। সো এই যে গিগটা রিভিউ করার পর আমার এখানে তার একটা ক্লিক বেড়ে গেল। এরকম অনেক সেলারও ক্লিক করে। সো সবসময় যে বায়ার ক্লিক করে সেটা কিন্তু রাইট না। আপনার সেলাররাও সেলাররাও আপনার এখানে ক্লিক করে, আপনার গিগগুলো অনেকেই চেক করে কম্পিটিটর হিসেবে আপনাকে নিয়ে। সো দ্যাট টাইম ক্লিকগুলো দেখা যায়। সো ইমপ্রেশন দেখবেন কি খুবই কম, কিন্তু মাঝে মধ্যে 2-1টা ক্লিক হয়। সো অনেকেই ভাবেন যে বায়াররা মনে হয় ক্লিক করেছে, কোনো একভাবে মনে হয় আমার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এসেছে ফাইবারে। সো ব্যাপারটা এমন না, অনেক সময় লো কম্পিটিটিভ সরি লো বাজেটের যারা সেলার থাকে বা নতুন যারা সেলার থাকে তারাও কিন্তু আপনার গিগটা ক্লিক করে। সো ক্লিক দেখলেই যে ক্লায়েন্ট ক্লিক করেছে ব্যাপারটা এমন না। সো এই দুইটা ব্যাপার যদি আপনি ক্লিয়ার থাকেন, দ্যাট টাইম আপনাকে একটা জিনিস বুঝতে হবে কেন ক্লিক ইমপ্রেশন বাড়ে। ঠিক আছে, সো ক্লিক ইমপ্রেশনে এখানে আপনাকে যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে খুবই সিম্পল।
টাইটেল শুড বি পাওয়ারফুল। টাইটেল যখন পাওয়ারফুল হবে, যখন এটাকে একটা সাইকোলজিক্যালি হিট করবে ক্লায়েন্টকে, যে ওয়াও এরকম কিছু একটা দিচ্ছে, অন্য যে কোনো গিগ থেকে ডিফারেন্ট হবে, দ্যাট টাইম আপনার ক্লিক বাড়বে, ঠিক আছে? এবং সেই গিগ ক্লায়েন্ট বেশি ক্লিক করার ট্রাই করবে। এটা হচ্ছে ক্লিকের ক্ষেত্রে। দেন হচ্ছে আপনার use a medium low competition keyword or low competition keyword. আপনি একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করলেন, আমি আগের ভিডিওগুলোতে বুঝিয়েছি, কোর্সে বোঝানো আছে, সো ফ্রি কোর্স যেটা ফাইবার বাংলাদেশে। সো লো কম্পিটিশন কিওয়ার্ডে যখন আপনি ইউজ করবেন, সাথে দেখবেন আরেকটু হাই, মানে 3 থেকে 5,000 বা 6,000, এটাকে আমি মিডিয়াম লো কম্পিটিশন বলছি, এই কিওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন। সো আপনি রিলেভেন্ট, আমি আগেও বলেছি, রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে আপনার গিগে। সো কয়েকটা রিলেভেন্ট লো কম্পিটিশন এবং মিডিয়াম লো কম্পিটিশন কিওয়ার্ড আপনি ইউজ করলে দেখা যাবে কোনো না কোনো এক কিওয়ার্ডে আপনার গিগটা ভিউ হচ্ছে, সো আপনার ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে? সো কোনো না কোনো কিওয়ার্ডে কিন্তু আপনার র্যাঙ্কিং থাকবে, সবগুলো যে ডাউন হবে ব্যাপারটা এমন না। যদি ডাউন হয় এটার জন্য পরের ব্যবস্থা আছে। সো যদি ডাউন না হয়, সো আপনার এটাতে ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন বাড়লে তার মানে কি, গিগটা দেখার মতো ইয়া হয়, দ্যাট টাইম আপনার কি করা উচিত, আপনার টাইটেলটাকে পাওয়ারফুল রাখা উচিত। এমন ভাবে টাইটেল রাখবেন মানে দেখার সাথে সাথে যাতে তার ক্লিক করতে বাধ্য হয়। Highlighting gig image with extraordinary catchy features. গিগ ইমেজ প্রতিদিন বানানোর প্র্যাকটিস করেন। যদিও আপনি গ্রাফিক ডিজাইনার না, canva.com এ যান, সেখানে যে হাইলাইটিং ইমেজগুলো ইউজ করেন। আমরা যদি ফাইবারে লক্ষ্য করি সার্চ রেজাল্ট, এটা কি হোয়াইট, সো এখানে ব্ল্যাকটা ফুটে উঠবে। এই যে দেখেন, এটা কিন্তু এই 4 জনের মধ্যে এটা ফুটতেছে না, এটা কেমন জানি হিবিজিবি, বাট এইটা এবং এইটা একটু লক্ষ্য করে দেখেন, ফোকাস করছে, ক্যাচি, এইটা কিন্তু ফোকাস করছে, কজ ইয়েলো ইউজ করেছে। এইখানে যদি আমরা লক্ষ্য করি, এইটা মিশে গিয়েছে, তাই না? এই যে দেখেন, এই দুইটা কালার কিন্তু ফোকাস করতেছে, রাইট? এইটাও ফোকাস করতেছে। সো এইখানে আরেকটা জিনিস দেখেন, সবাই ব্ল্যাক ইউজ করেছে। সো আপনি এমন একটা কালার ইউজ করেন, বাট স্মার্ট কালার। যেমন আমি যদি এখানে কিটকিটা হলুদ দিতাম, ইয়েলো কালার, এটা ভাল লাগতো না, খ্যাত লাগতো, বাট সে একটু ডার্ক ইয়েলো ইউজ করেছে। সো এই যে ব্যাপারটা, এইটা আপনি যদি বুঝেন, তাহলে কিন্তু আপনার গিগটা ফুটে উঠবে অ্যান্ড ক্লায়েন্টের চোখে বাঁধবে, ওয়াও এটা, ঠিক আছে? যেহেতু আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ড ইউজ করছি বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং নিশ ফলো করে, সো ওই নিশের ছবি রাখা বা আইকন রাখা বা কোনো একটা এলিমেন্ট রাখাটা খুব জরুরি। সো ক্লায়েন্ট আরো বেশি ফোকাস করবে এবং সে ভাববে আমার তো এই টাইপেরই একটা সার্ভিস লাগবে। সো এই যে 3টা বিষয় আছে, আমরা যদি ফলো করি, আমাদের ক্লিক এবং ইমপ্রেশন বাড়া শুরু করবে। আর এইগুলো যদি আপনি ফলো না করেন, ক্লিক ইমপ্রেশন বাড়বে না, র্যাঙ্কিং থাকলেও। অনেক সময় দেখা যায় যে র্যাঙ্কিং থাকলেও ক্লিক ইমপ্রেশন আসে না, ঠিক আছে? সো এটার জন্য আরো ব্যবস্থা আছে, নেক্সট আমি বুঝাবো। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। সো তাহলে নেক্সট যে ভিডিওগুলো আছে সেগুলোর আপডেট পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ইউটিউবের ডেসক্রিপশনে সকল রিসোর্স দেওয়া আছে, সবগুলো রিসোর্স পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করেন, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও জানাবেন, আমি ওইটা নিয়েও ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ।